হ্যালো হ্যালো বন্ধুরা, আজ তোমাদের জন্য আছে দারুণ এক মজার কাণ্ডকারখানা। ভাবো তো, পিকনিক করতে গিয়ে যদি ব্যাগ ভর্তি ইলিশ বিরিয়ানি নিয়ে 4 জন বন্ধু পৌঁছে যায় পার্কে। তারপর শুরু হয় খাওয়া, ঝগড়া, খুনসুটি আর হাসির ফোয়ারা। চলো শুরু করা যাক ইলিশ বিরিয়ানি পিকনিকের গোলমাল গল্প। আরে তোরা কই, দেরি করলি কেন? পিকনিক মানেই হলো দেরি করে বেরোনো। তাড়াহুড়ো করে তো শ্মশান যাত্রা হয়। চুপ কর, এত দেরি করলে পার্কে ভালো স্পট পাবো না। আমি বলি গাছের তলায় বসলেই হবে। পিকনিক মানে প্রকৃতির কোলে। প্রকৃতি থাকুক, আগে খাবার, নইলে আমি সবুজ পাতাকেও কেটে ভাজা বানিয়ে খাবো। উফ, তুই না খিদে পাগল। ব্যাগের ভেতর ইলিশ বিরিয়ানি আছে, কিন্তু পৌঁছানোর আগে খাবার নেই। যদি এখন খেতে যাস তবে ব্যাগটাই তোকে গলা ধক্করণ করাবো। উফ, কি সুন্দর জায়গা! বাতাসে কেমন ফ্রেশ ফ্রেশ গন্ধ। বাতাসের গন্ধ না, আমার নাকে শুধু বিরিয়ানির গন্ধ আসছে। আগে খেলা হবে, তারপর খাওয়া। খেলা? আমার শরীরই একখানা খেলার মাঠ। আমি নড়লেই খেলা শুরু। তাইলে তুই ফুটবল কিক দিলেই গড়িয়ে যাবি। একদম ঠিক বলেছে। আচ্ছা, এখন সবাই শান্ত হয়ে বস, ব্যাগ খুলছি। ধাটা, ইলিশ বিরিয়ানি বের করো। সাবধানে, যাতে উল্টে না যায়। প্লেট আছে তো? হ্যাঁ, 4টে প্লেট এনেছি। কিন্তু আমার জন্য 2 প্লেট হওয়া উচিত। হ্যাঁ, একটাতে বিরিয়ানি আর একটাতে কাঁটা রাখবি। না না, ওর জন্য ডাস্টবিনই যথেষ্ট। উফ, স্বর্গীয় স্বাদ। বলেছিলাম তো, আমি বানাই মানেই ক্লাসিক। ওমা, এমন বিরিয়ানি খেয়ে যদি আমি এখনই মারা যাই, আমার সমাধিতে লিখে দিস, ইলিশ বিরিয়ানির শহীদ। ওরে বাবা, কিন্তু গলায় কাঁটা আটকালেই শহীদ হবি। সাবধানে খা। কাঁটা আটকাবে, আমি টেনে বের করব, তারপর আবার খাবো। মানে তুই একেবারে কাঁটা প্রুফ মানুষ। আরে, আমার মাছের বড় টুকরোটা কে নিল? আমি না। আমিও না। আমি সামান্য চেখে দেখেছিলাম, 1 চামচ খেয়েই মনে হলো সময় থেমে গেছে। ওরে সর্বনাশ, বন্ধুর নামে ইলিশ চুরি, বিশ্বাসঘাতকতা। আরে চুপ কর, এত নাটক করলে আমি তোকে শুধু বিরিয়ানির গন্ধ শুকতে দেব, খেতে দেব না। তোর নাটক দেখে পিকনিকের টিকিট ফ্রি এন্টারটেইনমেন্ট পেয়ে গেলাম। এখন মনে হচ্ছে ঘুমিয়ে যাই। ঘুম দিবি? মশারা এসে রক্তে বিরিয়ানি মিশিয়ে খাবে। আরে হ্যাঁ, রূপমের শরীর থেকে এখন বিরিয়ানির ঘ্রাণ বেরোচ্ছে। মশারা ভেবে নেবে 5 স্টার বুফে চলছে। কামড়ের সাথে ফ্রি রিভিউ দেবে যে অসাধারণ স্বাদ। আচ্ছা, আজ কে সবচেয়ে বেশি খেয়েছে? অবশ্যই সায়ন। ওর প্লেটের দিকে তাকালেই বোঝা যায় ইতিহাসের সবচেয়ে বড় দুর্ভিক্ষ একাই মিটিয়ে দিল। খুব মজা পাচ্ছিস? পরের বার আমি শুধু সেদ্ধ আলু নিয়ে আসবো। সমস্যা নেই, আলু দিয়েও বিরিয়ানি বানানো যায়। আমরা তবুও খেয়ে ফেলবো। তাহলে ঠিক আছে, আজকের দিনের নাম দিই ইলিশ বিরিয়ানি দিবস। এই ছিল আমাদের আজকের ইলিশ বিরিয়ানির পিকনিক কাণ্ড কারখানা। বন্ধুত্ব, খুনসুটি আর খাবার, এগুলোই তো আসল আনন্দ। তাহলে বন্ধুরা, আজকের দিনটা নাম দিয়ে দিলাম ধীরুদিবিন ইলিশ বিরিয়ানি দিবস। আবার দেখা হবে অন্য এক গল্পে। ততদিন পর্যন্ত হাসি খুশি থেকো, মজা করো আর বন্ধুত্বকে ভালোবেসে রেখো।